আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে এই সোলার প্যানেল দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে এই সোলার প্যানেলের কাজ কি। মূলত আপনাদেরকে আবারও জানিয়ে দিই, এই মূল সোলার প্যানেলের কাজটাই হচ্ছে সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা। বর্তমান বাংলাদেশের বিদ্যুৎ যে পরিমাণ ঘাটতি সৃষ্টি হয়েছে, যা ঘন্টায় ঘন্টায় যে লোডশেডিং, আর বাংলাদেশে বর্তমান আবহাওয়া অনেক খারাপ, রোদের প্রখরতা অনেক বেশি হওয়ার কারণে বিদ্যুতের ঘাটতিটা অনেক বেশি হচ্ছে। জনসাধারণের চাহিদা বিদ্যুৎ দিতে পারছে না, সেহেতু এমন সোলার প্যানেল আপনারা সবাই বাড়িতে, দোকানে, যে যেখানে পারেন প্রতিস্থাপন করবেন। এতে বিদ্যুতের ঘাটতিটা অনায়াসে পূরণ করতে পারবেন। এখানে 5টা যে সোলার প্যানেল আছে, 5টা প্যানেল মূলত 500 ওয়াট, প্রত্যেকটা প্যানেল 100 ওয়াট করে এখানে দেয়া আছে। আর এখানে এই প্যানেলের মাধ্যমে চলে গেছে সরাসরি দোকানের ভিতরে। এই মূল প্যানেল নেওয়াটাই হচ্ছে দোকানের জন্য, 5টা প্যানেল। তো এই দোকানের জন্য নিয়ে, আর বাণিজ্যিক যে বিল, সে বিলটা অনেক বেশি, আপনার 13 টাকা ইউনিট। 1 ইউনিট বিদ্যুৎ খরচ হলে 13 টাকা চার্জ হবে। এর মাঝে তো ডিমান্ড চার্জ তো আছেই। আর মূল বিষয় হচ্ছে অতিরিক্ত গরম এবং অতিরিক্ত লোডশেডিং, এটা অনেকটাই ভোগান্তি। সেই ভোগান্তি দূর করার জন্যই এই সোলার প্যানেল প্রতিস্থাপন করা হয়েছে। তো এই সোলার প্যানেল, 5টা সোলার প্যানেলের কাজ হচ্ছে মূলত ব্যাটারি চার্জ করা এবং ব্যাটারি থেকে ইনভার্টারের মাধ্যমে ডিসি থেকে এসি করে রুমের 2টা ফ্যান, লাইট সব কিছুই চলাইতে পারবেন। যত প্যানেল বৃদ্ধি করবেন এবং যত ব্যাটারি সংযোগ করবেন, ব্যাটারির মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাটারিটা চার্জ ধরে রাখে এবং ইনভার্টারের কাজটা হচ্ছে সেই চার্জটাকে ডিসি থেকে এসিতে রূপান্তরিত করে প্রত্যেকটা দোকানে সাপ্লাই দেয়। তো চলুন দেখি, নিচে গিয়ে দেখাই যে কি কি চলে। এই সাইড দিয়ে তার আসছে, এই সাইড দিয়ে তার এসে এখান দিয়ে পুরাটা এই যে এইভাবে ঢুকছে হচ্ছে এখানে। এটা হচ্ছে, এটা মূলত আমি ওদেরকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি যে যত ওয়ার্ড লাগায় না কেন এটা যাতে কোনো ফল্ট না করে। এই যে আমার এখানে চার্জ হচ্ছে, চার্জ মূলত এই যে 99% ব্যাটারিতে চার্জ আছে। আর চার্জিং এখন আপাতত বন্ধ আছে, কারণ ব্যাটারি ফুল হয়ে গেলে এখানে চার্জিং অটোমেটিক অফ করে দেয় এই সিস্টেমটা, এই চার্জ কন্ট্রোলারটা। এই যে চার্জ ফুল দেখাচ্ছে। আর এবার ব্যাটারিটা দেখাই। এটা হচ্ছে আমার মূলত ব্যাটারি। এটা হচ্ছে আমি নতুন ব্যাটারি লাগাই না, এটা মূলত সাধারণত আমি রিকন্ডিশন ব্যাটারিটা, এই ব্যাটারিটা মূলত আমি লাগিয়েছি যারা অটো থেকে রিপ্লেস করে, তাদের থেকে, তার মাঝখান থেকে একটা ভালো ব্যাটারি পাওয়া যায়, সেই ব্যাটারিটা আমি লাগিয়েছি। এবং এই যে যে ইনভার্টারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মূলত 2000 ওয়াটের ইনভার্টার। তো এই ইনভার্টারের মাধ্যমেই আমার চলছে। তো এখানে যে ফাংশনটা করেছি, এখানে হচ্ছে মেন বোর্ড, আর এটা হচ্ছে ফেজ, আর এটা হচ্ছে নিউট্রাল। তো দুইটাতেই লাগিয়েছি, কারণ যদি আপনি নিউট্রালে থাকেন, নিউট্রাল থাকলেও আপনাদের মিটার চলবে। আর আপনি সেই জন্যে বাহিরের থেকে আর্থিং নেবেন এবং ফেজটা
ভিতর থেকে নেবেন। এটা হচ্ছে মিটার থেকে আসছে, একটা আসছে হচ্ছে ইনভার্টার থেকে। তো এই যে দুইটাই আমি উপরে দিলাম, এখন কারেন্টে চলছে। দেখুন আমি এখন কারেন্টে টোটাল লাইনটা দিই। এটা আমার দোকানের ভিতরে ফ্যান চালু করে দিলাম, লাইট লাইট লাইট, এই দেখেন এখন এখানে দুইটা লাইট জ্বলছে, একটা ফ্যান চলছে, এখানে একটা লাইট জ্বলছে, এখানে একটা লাইট জ্বলছে, এখানে একটা লাইট জ্বলছে, এবং কি আমি আরেকটা ফ্যান অন করে দিলাম। টোটাল দুইটা ফ্যান বাদবাকি লাইট অন করে দিয়েছি। এবার আপনাদেরকে দেখাবো যে এইগুলা যে চলছে, দুইটা ফ্যান, তারপরে এখানে লাইট লাইট অনেকগুলা জ্বলছে। তো এই 2000 ওয়াট দিয়ে এইবার দেখেন এখন চলছে কারেন্টে। এইবার দেব হচ্ছে আমি আমার ব্যাটারি থেকে, মানে সোলার পাওয়ার থেকে ইনভার্টারের মাধ্যমে যেটা কন্ট্রোল হচ্ছে সেটাতে। এখন দিলাম আর্টিং, এইবার দিলাম ফেজ। এই দেখেন এখন এই যে চলছে, দেখেন অনায়াসে দুইটা ফ্যান দুইটা লাইট সব চলছে। আপনারা 500 ওয়াট দিয়ে সারাদিন এভাবে বিদ্যুৎ চালাইতে পারবেন, অনায়াসেই এই বিদ্যুৎগুলো চালাইতে পারবেন। দেখেন অনেক জোরে ঘুরছে ফ্যানগুলা, অনেক জোরে ফ্যানগুলা ঘুরছে। একজন ভালো দক্ষ টেকনিশিয়ান দিয়ে আপনারা এভাবে সোলার প্যানেলটা প্রতিস্থাপন করে নেবেন। এটা মূলত আমার চাচা আমাকে এই প্যানেলের সেটআপটা করে দিয়েছে। তো আপনারা চাইলে বাজার থেকে সোলার প্যানেল নেবেন, এইভাবে সেট করবেন, সেট করে ব্যাটারির মাধ্যমে ইনভার্টারের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে আপনারা ইউজ করতে পারবেন। এবং আমি আমার কাছে রাখছি এই 12 ভোল্টের 10 ওয়ার্ডের এই ফ্যানটা। ওইটা হচ্ছে হাই স্পিড ফ্যান, এটা কোনো ব্যাটারি না, এটা হচ্ছে সরাসরি ব্যাটারির মাধ্যমে। দেখেন এটার স্পিড কত, এটার যে পরিমাণ স্পিড, এভাবে ধরে রাখা যায় না, এভাবে কাগজ ধরে রাখা যায় না, যে পরিমাণ স্পিড, খুব স্পিড। আপনাদের যাদের প্রয়োজন এমন সোলার প্যানেল এবং কিভাবে আপনারা বাসা বাড়িতে সেট আপ করবেন, অবশ্যই একজন ভালো দক্ষ টেকনিশিয়ান এবং ভালো পরামর্শদাতার কাছে পরামর্শ নেবেন, নিয়ে আপনারা প্যানেল সেট আপ করবেন এবং এই অতিরিক্ত গরমের থেকে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।